বোকা অঙ্ক বোকা অঙ্ক আমার ঠিক আগের অডিও গাড়ি অঙ্কেরই একটা কন্টিনিউশন ভাবতে পারেন। তো আমার গাড়ি অঙ্ক যে ইস্ট বেঙ্গল সংক্রান্ত যে আলোচনাটা, তো সেখানে দেখলাম ইউটিউবে একজন অভিজ্ঞ একজন ইস্ট বেঙ্গল ফ্যান একটা বড় একটা কমেন্ট করেছেন, যেখানে একটা বিষয় উনি লিখেছেন। সেই বিষয়টা নিয়েই মূলত মনে হলো একটু বিশদে আলোচনা প্রয়োজন। তো উনি বলছেন নিতু ঠিক বোকা না, মানে নিতু কৃতিত্ব নিয়ে নেয়, কলা রুচি, কিন্তু ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায়ভার নেয় না। নিতু বোকা কি বোকা না, এই প্রশ্নটা একটু অতি সরলীকরণ হয়ে যাচ্ছে, অতি সরল প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি যেটা বারংবার বলেছি, নিতু বোকা নয়, নিতু বুদ্ধিমান, কিন্তু নিতু ইন্টেলেকচুয়াল নন। দেখুন, ওয়াইজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। বুদ্ধিমান মানুষ অনেকেই হয়, কিন্তু ইন্টেলেকচুয়াল মানুষ যার মধ্যে ভিশন আছে খুব কম হয়। খুব সাধারণ কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনার আশপাশে যেসব নেতাদের দেখছেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেখছেন, তারা বেশিরভাগ অবশ্যই বুদ্ধিমান। তাদের রং যাই হোক, গেরুয়া হোক, লাল হোক, নীল হোক, সবুজ হোক, যেই রঙেরই হোক, তারা বেশিরভাগই বুদ্ধিমান। বুদ্ধিমান না হলে নেতা হওয়া যায় না, অন্তত ভারতের মতন দেশে নেতা হওয়া যায় না। কিন্তু তারা ভিশনারি নন, তারা ইন্টেলেকচুয়াল নন, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। তারা যেটা করতে পারেন বড়জোর, তারা একটা ইলেকশনে নিজেরা জিততে পারেন, বা তারা 10টা লোককে জেতাতে পারেন, বা তারা তাদের পার্টিকে ইলেকশনে জেতাতে পারেন, কিন্তু তারা দেশটাকে কিন্তু টেনে উপরে নিয়ে যেতে পারেন না। সেই ইন্টেলেকচুয়ালিজম, সেই ভিশনটা চট করে সবার মধ্যে থাকে না। সে ভিশনারি ব্যক্তি, সে যে কোনো ফিল্ডেই থাকতে পারে, একটা সোশ্যাল ফিল্ডে থাকতে পারে, ভিশনারি পলিটিক্যাল গুরু হতে পারে, বা রিলিজিয়াস গুরু হতে পারে, যার একটা অন্য দর্শন রয়েছে। সেই দর্শন না থাকলে কিন্তু ভালো লিডার হওয়া যায় না। আপনি একটা ক্লাবের লিডার হন, মানে স্পোর্টিং ক্লাবের বা একটা অর্গানাইজেশনের লিডার হন, আপনি কতটা লিডার আর কতটা বস, এই ফারাকটা কিন্তু নির্ধারণ করে দেয় আপনি কতটা ইন্টেলেকচুয়াল। তো নিতু ইন্টেলেকচুয়াল নয়। ও হয়তো ক্লাবটাই লিড করছে, অ্যাজ অ্যান অর্গানাইজেশন লিড করছে, কিন্তু ঠিক লিডার মেটেরিয়াল ও নয়। কেন লিডার মেটেরিয়াল নয়? কেন? ওর মধ্যে বুদ্ধি আছে, কিন্তু ইন্টেলেক্ট খুবই কম। তো এরকম কি ক্লাবের সাথে জড়িত আরও কারো আছে? জানি না, অন্তত যাদেরকে আমরা দেখি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি, আমার কাউকে দেখে মনে হয়নি তাদের মধ্যে ইন্টেলেক্ট আছে। তাহলে কি যারা ইনভেস্টার তরফে তাদের কারোর মধ্যে আছে? আমি জানি না কারোর তাদের মধ্যে আছে কি না। এখনো পর্যন্ত কিন্তু তারা কেউ নিদর্শনটা দেয়নি। তো এইটা কিন্তু একটা বড় সমস্যা। এবার আপনি যদি দেখেন, নিতুকে বাদ দিন, ইস্ট বেঙ্গলকে বাদ দিন, ভারতের বাকি যেসব আইএসএল ক্লাব, সেখানেও কিন্তু ইন্টেলেকচুয়ালিজমের অভাব আছে। তারা বিভিন্ন কারণ হয়তো একটু এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গলের থেকে, কিন্তু ইন্টারন্যাশনাল মানে কিন্তু কোথাও যাচ্ছে না তারা। সেমন মোহনবাগান সুপার জায়ান্টেরও একই হাল। তারা ওই কিছু কারণ আছে, যে কারণগুলো আগে আমি আলোচনা করেছি, যার জন্য আইএসএলে বাকি দলের থেকে অনেকটা এগিয়ে আছে। ইস্ট বেঙ্গল থেকে তো এগিয়ে আছেই, আইএসএলে বাকি ফ্র্যাঞ্চাইজির থেকেও এগিয়ে আছে, কিন্তু ওই ইন্টেলেক্ট খুব একটা নেই। যাকে আমরা যেটা বলার ছিল আমি, বা যেটা আমি বলে আসছি, সেটা হচ্ছে যে করেই হোক, ক্লাব কর্তাদের বা ইমামির লোকদের, বা আরও যারা জড়িত আছে ক্লাবের সাথে, স্পন্সারের তরফে হোক, বা এখন তো মানে
অনেকে স্পন্সর আছে যারা ক্লাবের ম্যানেজমেন্টের মধ্যেই মিশে আছে। তাদের কিন্তু ব্যাপারটা একটু আমদানি করতে হবে, অন্তত কিছুটা হলেও আমদানি করতে হবে, একটা লিডারশিপ মেটেরিয়াল বা ইন্টেলেকচুয়ালিজম আমদানি করতে হবে, যাতে করে প্রাথমিকভাবে অন্তত ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগান সুপার জায়ান্টের যে বিশাল ব্যবধান এই মুহূর্তে রয়েছে সেই ব্যবধানটা ঘোচানো যায়। আর তারপরে আরও অ্যাডভান্সড ইন্টেলেকচুয়ালিজম লাগবে যদি ইস্টবেঙ্গলকে আন্তর্জাতিক মানে অন্তত এশিয়া মানে কিছু করতে হয়। সেইটা কিন্তু এই মুহূর্তে কারোর মধ্যেই নেই। আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল হয়তো আইএসএল লুটোপুটি খাচ্ছে, কিন্তু এমন নয় যে বাকি ভারতীয় দলরা এশিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে। যাকে মনে হলো এই ব্যাখ্যাটুকু দেওয়ার ছিল, কেননা এই প্রশ্নটা নিতু বুদ্ধিমান না বোকা এই প্রশ্নটা ঠিক প্রযোজ্য নয়। নিতুর বুদ্ধি আছে, ক্লাবটাকে আগলে রেখেছে, কিন্তু লিডার মেটেরিয়াল নয়। সকলে ভালো থাকবেন।